প্রিয় দর্শক, স্বাগতম বেঙ্গলাই টিভির অনুসন্ধানী অনুষ্ঠান সত্যের সন্ধানে। 3 দিনের সফরে দিল্লিতে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গাবার্ড উচ্চ পর্যায়ে বৈঠকে অংশ নিচ্ছেন। এই সফরের মাধ্যমে তিনি বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এবং বিশেষ করে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প প্রশাসনের উদ্বেগের কথা জানিয়েছেন, যা অত্যন্ত আপত্তিকর। ভারতীয় মিডিয়ার বিদ্বেষমূলক প্রচারণা ও তুলসী গাবার্ডের ভূমিকা। ভারত প্রতিনিয়ত বাংলাদেশকে নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করছে। তুলসী গাবার্ডের সাম্প্রতিক বক্তব্যও এই প্রচারণারই অংশ, যা তাকে মার্কিন নাগরিকের চেয়ে ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থাপন করছে। 3 দিনের সফরে দিল্লিতে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গাবার্ড অংশ নিচ্ছেন উচ্চ পর্যায়ের সব বৈঠকে। এরই মধ্যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ও বিশেষ করে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প প্রশাসনের উদ্বেগের কথা দিল্লিতে এসেই জানিয়েছিলেন তুলসী গাবার্ড, যা অত্যন্ত আপত্তিকর। বাংলাদেশ সাথে সাথেই জানিয়েছে প্রতিবাদ। ভারত যেভাবে প্রতিনিয়ত বাংলাদেশকে নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করছে, ঠিক সেভাবেই তুলসী গাবার্ডও মন্তব্য করেছেন, যেন তিনি মার্কিন নন, ভারতের প্রতিনিধি, কিন্তু বিধিবাম। তুলসী যখন বাংলাদেশ নিয়ে ভারতের প্রেসক্রাইবড মন্তব্য করেন, তখন ভারতেরই সাম্প্রদায়িক দাঙ্গার সাক্ষী হলেন। তার সামনেই মহারাষ্ট্রের নাগপুরে ঘটছে ভয়াবহ সেই সাম্প্রদায়িক দাঙ্গা। সোমবার উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং পার্টি মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিতে বিক্ষোভ করে এবং সমাধির কুশপুত্তলিকা পুড়িয়ে দেয়। গুজব ছড়ায়, সাথে বিক্ষোভ ছড়ায় শতগুণ। অগ্নিকাণ্ড, ভাঙচুর, ব্যাপক সংঘর্ষের পর কারফিউ চলছে সেখানে। বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন তুলসী এবার কি বলবেন? তাকে দিয়ে বাংলাদেশ ইস্যুতে নিজেদের পারপাস সার্ভ করে নিয়েছে ভারত, তার আড়ালে লুকিয়ে রাখতে চেয়েছে। ভারতের ইতিহাসে নরেন্দ্র মোদীর আমলেই উগ্র হিন্দুত্ববাদ আর সংখ্যালঘু মুসলিম নির্যাতন বেড়েছে সবচেয়ে বেশি। এমন ভয়াবহ সত্য যে নরেন্দ্র মোদীর উত্থান গুজরাটে মুসলিম নিধনের মধ্য দিয়ে, নিজ দেশেই সে পরিচিত গুজরাটের কসাই নামে। এছাড়া এই ভারতেই মুসলমানদের ঐতিহাসিক স্থাপনা থেকে শুরু করে বাবরি মসজিদ সহ অসংখ্য মসজিদ গুড়িয়ে দেওয়া হয়েছে। মণিপুর রাজ্যে হিন্দুত্ববাদী দাঙ্গায় রাজ্য শাসন ভেঙে পড়েছে। সেনা শাসন জারির পরেও থেমে নেই হত্যা, নির্যাতন, লুটপাট সহ মানবাধিকার লঙ্ঘন। 2024 সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে উল্লেখযোগ্য রকমের মানবাধিকার হনন হয়েছে। মণিপুর ছাড়াও গত 1 বছরে সংখ্যালঘু, সাংবাদিক এবং প্রতিবাদী ব্যক্তিদের ওপরে হামলার ঘটনাও তারা উল্লেখ করেছে মানবাধিকার সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি নিয়ে 2023 সালে প্রকাশিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক প্রতিবেদনটির উল্লেখ করা হয়েছে, যেখানে ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থা নিয়ে প্রবল উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। 2022 সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন প্রকাশ্যে ভারতে মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সামনে বসে বলেন, এসব ঘটনায় জড়িতদের মধ্যে রয়েছে সরকার, পুলিশ ও জেলখানার কর্তারাও। যুক্তরাষ্ট্রের দৃষ্টি তা এড়াচ্ছে না। ভারতে যখন সংখ্যালঘুদের নিরাপত্তা নেই, ঘটছে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, তখন তুলসী গাবার্ডকে দিয়ে বলিয়ে নিলেন বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের কথা। নিজেদের অপরাধ আড়ালে রাখতেই কি এই কৌশল ভারতের? বিদ্যমান বাংলাদেশ নিয়ে তার বিতর্কিত মন্তব্যের পরপরই মহারাষ্ট্রের নাগপুরে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে। উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিতে বিক্ষোভ করে এবং সমাধির কুশপুত্তলিকা পুড়িয়ে দেয়। এর ফলে সহিংসতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের কারণে সেখানে কারফিউ জারি করা হয়। মোদী আমলে উগ্র হিন্দুত্ববাদীদের উত্থান ভারতের ইতিহাসে নরেন্দ্র মোদীর শাসন আমলে সংখ্যালঘু মুসলিমদের উপর নির্যাতন সবচেয়ে বেশি বেড়েছে। মোদীর উত্থান গুজরাটের মুসলিম নিধনের মধ্য দিয়ে শুরু হয়েছিল
যেখানে তিনি গুজরাটের কসাই নামে পরিচিতি পান। এছাড়া ভারতের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ধর্মীয় স্থাপনাগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা থেকে শুরু অসংখ্য ঐতিহাসিক মসজিদ ও ইসলামিক স্থাপত্যের বিরুদ্ধে উগ্র হিন্দুত্ববাদী হামলা এখনো চলমান। মণিপুরের সাম্প্রদায়িক দাঙ্গার কারণে রাজ্য শাসন ভেঙে পড়েছে। সেনা শাসন জারির পরেও হত্যা, লুটপাট ও মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক উদ্বেগ ও মার্কিন আহ্বান 2024 সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জারি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। 2023 সালে প্রকাশিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত প্রতিবেদনে ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রবল উদ্বেগ প্রকাশ করা হয়েছে। 2022 সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন প্রকাশ্যে ভারতে মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং উল্লেখ করেন যে এসব ঘটনায় সরকার, পুলিশ ও কারা কর্তৃপক্ষ জড়িত। ভারতের কৌশল বাংলাদেশকে কালিমালিপ্ত করার প্রচেষ্টা। ভারতে সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘন যখন চরম পর্যায়ে পৌঁছেছে, তখন তুলসী গাবার্ডকে দিয়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। এর পেছনে ভারতের সুস্পষ্ট কৌশল কাজ করছে, নিজেদের অপরাধ আড়ালে রেখে বাংলাদেশকে কালিমালিপ্ত করা। প্রিয় দর্শক, আপনার মতামত জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমি একেএম গোলাম সারোয়ার, বেঙ্গলা টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। দেখতে থাকুন সত্যের সন্ধানে প্রতিদিন। আমরা আবারও ফিরব নতুন কোনো আলোচনায়। আল্লাহ হাফেজ।